আজকে আমরা এমন এক ডিভাইস নিয়ে কথা বলবো যেটা স্মার্টফোনের সংজ্ঞায় বদলে দিয়েছে। এটাকে ফোন বলবো নাকি পোর্টেবল গেমিং কনসোল নাকি একটা পকেট রকেট, আমি নিজেই কনফিউজড। এটা হলো একদম নতুন আনকম্প্রোমাইজড গেমিং বেসড রেড ম্যাজিক 11 প্রো প্লাস। যদিও সবখানে এটা প্রো নয়, তো ভিডিওর গভীরে যাওয়ার আগে এর হাইলাইট গুলো জেনে নেই। একদিকে আছে দানবের মতো শক্তি, লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট, 7500 মিলি অ্যাম্পিয়ারের এক বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জিং। আর ওই যে শুনলেন একটা অ্যাক্টিভ কুলিং ফ্যান। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো এটাই বিশ্বের প্রথম কোনো ফোন যেখানে লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। সব দিক দিয়ে অসম, বাট ক্যামেরা, হ্যাঁ আমরা এর সবই জানতে পারবো, সেই সাথে জানতে পারবো এটার প্রাইস কেমন। তাই শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর সম্পূর্ণ দেখতে থাকুন, মজা আসতে যাচ্ছে। চলুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি। বক্স থেকে বের করে প্রথমবার হাতে নিলেই আপনি বুঝবেন এটা আপনার প্রতিদিনের ব্যবহারের সাধারণ কোনো ফোন হতেই পারে না। এটা একটা দারুণ জিনিস। এর এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের ঠান্ডা স্পর্শ আর পিছনের স্মুথ গ্লাস সবকিছু মিলে একটা ভীষণ প্রিমিয়াম ফিল দেবে। হ্যাঁ 230 গ্রাম ওজন হয়, এটা বেশ খানিকটা ভারী লাগতে পারে, কিন্তু ওজনটা এতটাই চমৎকার ভাবে ব্যালেন্স করা হয়েছে যে হাতে নিলে এটাকে ভারী মনে হবে না, বরং মজবুত মনে হবে। আর এই যে ট্রান্সপারেন্ট এডিশনটা, এটা তো জাস্ট মুগ্ধ করার মতো। এটা অনেকটা সুপারকারের স্বচ্ছ ইঞ্জিনের কভারের মতো, যার ভিতর দিয়ে ভিতরের হার্ডওয়্যার গুলো দেখা যায়। আর ঠিক এখানেই আছে হাই স্পিড কুলিং ফ্যান, সাথে কাস্টমাইজেবল RGB লাইটিং। যখন আপনি কোনো গেম চালু করবেন, এই ভিতর ফ্যানটা RGB লাইটের সাথে ঘুরতে শুরু করবে। বিশ্বাস করুন এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। এটা হলো পিওর গেমারদের জন্য বানানো একটা ডিজাইন। আর এখান যে গোলাকার যে লাইটের মতো জ্বলতে দেখছেন, এটা হলো লিকুইড কুলিং সিস্টেম, যেটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি স্মার্টফোনে। আর দেখতেও কি দারুণ লাগছে, তাই না? তবে এই ডিজাইন শুধু দেখানোর জন্যই নয়, এর প্রতিটি অংশই কাজের। ডান দিকে দেখুন, পাওয়ার আর ভলিউম বাটনের রেসপন্স খুবই ক্লিকি আর ট্যাকটাইল, কিন্তু আসল আকর্ষণ হলো এর উপরে থাকা দুটো বিশাল 520 হার্জের টাচ স্যাম্পলিং রেটের শোল্ডার ট্রিগার। এগুলো কোনো গিমিক নয়। আর এখানে কিন্তু RGB লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। ধরুন আপনি কল অফ ডিউটি খেলছেন, আপনার দুই বুড়ো আঙ্গুল যখন মুভমেন্ট আর এমিং এ ব্যস্ত, তখন আপনার তর্জনী দুটো ট্রিগার উপর রেখে ইনস্ট্যান্টলি স্কোপ অন বা ফায়ার করতে পারবেন। মনে হবে যেন ফোনের সাথে একটা কন্ট্রোলার লাগানো আছে। এটা আপনাকে গেমিং এ একটা সত্যিকারী কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবে। এছাড়া এখানে রেড কালারের একটা শর্টকাট বাটন রয়েছে। কিন্তু এবার আসি পোর্টগুলো কথায়, কারণ এখানে রেড ম্যাজিক অবিশ্বাস্য একটা কাজ করেছে। নিচে আছে ফাস্ট USB 3.2 টাইপ সি পোর্ট, যেটা স্বাভাবিক। এই সুন্দর দৃশ্যটা দেখুন। হ্যাঁ 2025 সালেও একটা ফ্ল্যাগশিপ ফোনে 3.5mm হেডফোন জ্যাকটা রয়েছে। গেমারদের জন্য এর মানে হলো জিরো ল্যাটেন্সি অডিও আর লম্বা গেমিং সেশনে ওয়্যারলেস ইয়ারবাডের চার্জ শেষ হওয়ার কোনো ভয়ই নেই। রেড ম্যাজিক তার অডিয়েন্সকে সত্যি চেনে, এমনকি তারা একটা আই ব্লাস্টার দিয়েছে, অর্থাৎ এই গেমিং পিসটা দিয়ে আপনি আপনার ঘরের টিভি বা এসি কন্ট্রোল করতে পারবেন। এর পুরো ডিজাইনটাই প্রমাণ করে যে প্রতিটা ফিচার এখানে কোনো না কোনো কারণের জন্যই দেওয়া হয়েছে, যার একমাত্র উদ্দেশ্য হলো আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স নিশ্চিত করা। ডিজাইন তো দেখলেন, এই ফোনের আসল সৌন্দর্যটাই হলো এটা ডিসপ্লে। আর রেড ম্যাজিক 11 প্রো প্লাসের ডিসপ্লেটা অন করা, এটা অনেকটা চোখের সামনে বেজেলেস, কোনো প্রকার ঝামেলা মুক্ত একটা ডিসপ্লে। দেখুন কোনো নস নেই, কোনো পাঞ্চ হোল নেই, কোনো কাট আউট নেই, কিছু না। এটা হলো একটা পিওর আনইন্টারাপ্টেড ক্যানভাস। আর এর কারণ হলো রেড ম্যাজিক এখানে লেটেস্ট জেনারেশনের আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি ব্যবহার করেছে। এর মানে সেলফি ক্যামেরার ডিসপ্লের পিক্সেলের নিচেই লুকানো আছে। আপনি যখন ব্যবহার করবেন না, তখন বুঝতেই পারবেন না যে এখানে একটা ক্যামেরা আছে। এর ফলে কি হয়, আপনি যখন জেনশিন ইম্প্যাক্টের বিশাল দুনিয়ায় ঘুরছেন বা কল অফ ডিউটিতে শত্রু খুঁজছেন, আপনার স্ক্রিনে একটা ইঞ্চিও নষ্ট হবে না। পুরো 6.85 ইঞ্চি জুড়ে শুধু আপনার গেম, আপনার কন্টেন্ট, 95.3% স্ক্রিন টু বডি রেশিও। এটা একটা সত্যিকারের ইমার্সিভ এক্সপেরিয়েন্স। এবার আসি টেকনিক্যাল ডিটেইলসে। এটা শুধু দেখতেই সুন্দর না, পারফরমেন্সও এটা একটা বিস্ট। এটা একটা 1.5K রেজলিউশনের BOE X10 অ্যামোলেড প্যানেল, যার মানে হলো শার্পনেস আর কালার দুটোই টপ নচ। কিন্তু আসল ম্যাজিক হলো এর 144 হার্জের রিফ্রেশ রেট। এর মানে হলো প্রতিদিন ব্যবহারের প্রতিটা স্ক্রল, প্রতিটা সোয়াইপ হবে একেবারে স্মুথ। আর গেমিং এর সময় আপনার প্রতিটা মুভমেন্ট হবে ইনস্ট্যান্ট, কোনো মোশন ব্লার বা ল্যাগ ছাড়াই। শুধু তাই নয়, এর টাচ রেসপন্সও অবিশ্বাস্য। 960 হার্জের টাচ স্যাম্পলিং রেট, মানে আপনি স্ক্রিনে টাচ করার সাথে সাথে ফোনটা সেটা রেজিস্টার করবে। ফাস্ট পেসড গেমে যেখানে মিলিসেকেন্ডের পার্থক্য জয় আর পরাজয় নির্ধারণ করে, সেখানে এই ফিচারটা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। আর বাইরে নিয়ে ব্যবহার করবেন, কোনো চিন্তা নেই। 2000 নিটসের পিক ব্রাইটনেস থাকায় বাংলাদেশের চড়া রোদের মধ্যে এর স্ক্রিনটা সূর্যের আলোর নিচে জল করবে, সবকিছু স্পষ্ট দেখা যাবে। আর লো লাইটের জন্য এখানে রয়েছে 2592 হার্জের PWM ডিমিং এর সুবিধা, মানে একদম চোখের সুরক্ষার ব্যাপারও এটা কোনো আপোষ করেনি। এক কথায় রেড ম্যাজিক এটা শুধু পাওয়ারফুল ফোনই বানায়নি, তারা এমন একটা ডিসপ্লে দিয়েছে যা এই পাওয়ারকে আপনার চোখের সামনে জীবন্ত করে তোলে। এটা গেমিং এবং মিডিয়া কনজাম্পশনের জন্য বানানো একটা পারফেক্ট স্ক্রিন। এই ফোনের হার্টে বসে আছে কোয়ালকমের এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে শক্তিশালী এবং ইন্টেলিজেন্ট চিপসেট, দ্য স্ন্যাপড্রাগন 8 Gen 5। এটা শুধু ফাস্ট নয়, এটা স্মার্টও। সাথে আছে নেক্সট জেনারেশন Adreno 840 GPU, যা আপনার ফোনের
স্ক্রিনকে একটা গেমিং মনস্টার প্লেগ্রাউন্ডে বানিয়ে দেবে। আর এই শক্তিকে সাপোর্ট দেওয়ার জন্য আছে অবিশ্বাস্য 24GB LPDDR5 RAM, এটা অনেক গেমিং ল্যাপটপের থেকেও বেশি। সাথে আছে 1TB UFS 4.1 Pro স্টোরেজ, যার মানে হলো আপনার পছন্দের সব বড় বড় গেম ইনস্টল করার পরেও লোডিং স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে না, সবকিছু হবে খুব দ্রুত। কিন্তু স্পেক্স শুধু কাগজপত্রের সংখ্যা, আসল পরীক্ষা তো হয় গেমিং এর মাঠে। এটাতে জেনশিন ইম্প্যাক্ট, কল অফ ডিউটি মোবাইল, ডিয়াবলো ইমর্টাল সবকিছু একেবারে সর্বোচ্চ, মানে আল্ট্রা সেটিংসে ঘন্টার পর ঘন্টা খেলতে পারবেন। এই যেমন সব থেকে ভারী গেমের একটা জেনশিন ইম্প্যাক্ট, এখানে আবার 60.9 FPS খেলা যাচ্ছিল, যেখানে Xiaomi 70 Pro Max এ 60 FPS আর Vivo X300 Pro তে 60.9 FPS খেলা যাচ্ছিল, মানে প্রায় সেম। তবে এদের মধ্যে Red Magic 11 Pro Plus ছিল সব থেকে ঠান্ডা। আবার হংকের মতো ভারী গেমও অ্যাভারেজ 60.9 FPS খেলা যাচ্ছিল, যদি 30 মিনিট খেলার পর 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছিল। এখানে আবার ভিভো ভালো করেছে, 46 ডিগ্রি এর মধ্যে থাকছে। Xiaomi তো একেবারে 49 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, গেমিং যে দুর্দান্ত হবে তা তো বুঝতেই পারছেন। এছাড়া রেড ম্যাজিকের নিজস্ব R4 গেমিং কোর প্রসেসর ব্যাকগ্রাউন্ডে চুপচাপ কাজ করে যাবে, যাতে আপনি শুধু আপনার গেমের উপরই ফোকাস করতে পারেন। তবে আসল ম্যাজিক তো হয় অন্য জায়গায়। এত পাওয়ার জেনারেট করলে তো ফোন গরম হবে, তাই না? এখানে রেড ম্যাজিক বাকি সবার থেকে নিজেকে আলাদা করে ফেলে। এর ভিতরে আছে একটা হাইব্রিড কুলিং সিস্টেম। একদিকে যেমন আছে মাল্টি লেয়ার লিকুইড কুলিং, তেমনি আছে একটা আসল ফিজিক্যাল টার্বো ফ্যান, যা 24,000 RPM স্পিডে ঘুরতে পারে। এই প্রো প্লাস ভ্যারিয়েন্টে তো একটা পালসেটিং ফ্লোরেনিটেড লিকুইড কুলিং সিস্টেম আছে। এর মানে হলো আপনি একটানা 2-3 ঘন্টা গেম খেলার পরও ফোনটা থাকবে বরফের মতো ঠান্ডা। যদিও একটু বেশি বলে ফেলেছি, সে যাই হোক। যেখানে অন্য ফোনগুলো গরম হয়ে পারফরমেন্স কমিয়ে দেয়, সেখানে রেড ম্যাজিক যেন লম্বা রেসের জন্য দৌড়ানো শুরু করে। এটা কোনো সাধারণ স্মার্টফোন পারফরমেন্স নয়, এটা হলো সাস্টেইনড আনকম্প্রোমাইজড গেমিং পিসির মতো পারফরমেন্স, যেটা আপনার হাতের মুঠোয়। যদিও দেখলাম তো খুব বেশি যে অন্যান্য ফোন থেকে পার্থক্য তৈরি করতে পেরেছে, সেরকমটা তো মনে হয়নি, কি বলেন? আচ্ছা, গেমিং তো হলো, কিন্তু ক্যামেরাটা কেমন? দেখুন, গেমিং ফোনে ক্যামেরা আমাদের আশা বরাবরই কম থাকে। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, ওয়াইসও আছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে বেশ ভালোই ফটো তোলা যায়, ছবিও বেশ ডিটেল আসে। সাথে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আছে, সেটাও বেশ কাজের। কিন্তু ঝামেলাটা করে বাকি দুটো লেন্স। একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, যেটা না থাকলে আসলে ভালোই হতো। আর আসল দুর্বলতা হলো এর 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। ছবিগুলো একটা সফটওয়্যার প্রসেস মনে হয়, ভিডিও করার জন্য ঠিক আছে, কিন্তু ভালো সেলফি বা ব্লগিং এর জন্য এটা একেবারেই না। আর হ্যাঁ, এখানে আইফোন 17 এবং রেড ম্যাজিকের কিছু ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। কেমন লাগছে সেটা আপনি বলুন। কানেক্টিভিটি দিক থেকে এটা ফিউচার প্রুফ, Wi-Fi 7, লেটেস্ট 5G, Bluetooth 5.4, আই ব্লাস্টার, NFC সবই আছে। এর ডুয়াল স্টোরেজ স্পিকার গুলো DTS-X আল্ট্রা সাপোর্টেড, সাউন্ড কোয়ালিটি খুবই লাউড আর ক্লিয়ার, আর হ্যাপটিক্স বা ভাইব্রেশন ফিডব্যাকও এক কথায় প্রিমিয়াম। সফটওয়্যার হিসেবে এতে আছে Android 16 এর উপর বেস করা রেড ম্যাজিক OS 11, বেশ ক্লিন একটা এক্সপিরিয়েন্স, কোনো অ্যাড বা ফালতু অ্যাপ নেই। ক্যামেরার এই দুর্বলতা পুরোপুরি ঢেকে দেয় এর ব্যাটারি, 7500 mAh এর বিশাল ব্যাটারি। আর চার্জিং বক্সে 120 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই বিশাল ব্যাটারিটা মাত্র 20 থেকে 25 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। শুধু তাই না, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। তবে আমার সবচেয়ে বেশি পছন্দের ফিচার হলো বাইপাস চার্জিং। এর মানে হলো আপনি যখন চার্জে লাগিয়ে গেম খেলবেন, তখন চার্জার থেকে পাওয়ারটা সরাসরি মাদারবোর্ডে যাবে, ব্যাটারিতে নয়। এর ফলে গেম খেলার সময় ফোন একদমই গরম হয় না, আর আপনার ব্যাটারি হেলথও ভালো থাকবে। এটা একটা অসাধারণ ফিচার। সব তো শুনলেন, এখন ফাইনাল কথা। এই রেড ম্যাজিক 11 Pro Plus ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা? চীনে এর বেস মডেলের দাম প্রায় $800, যা বাংলাদেশি টাকায় ট্যাক্স ও 1 লক্ষ টাকার আশেপাশে পড়তে পারে। আমার ফাইনাল ভার্ডিক্ট খুব সহজ। আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে ফোনের ক্যামেরাটাই সব, অথবা আপনি যদি একটি স্লিম হালকা পাতলা ফোন চান, তাহলে প্লিজ এই ফোনটা আপনার জন্য না। কিন্তু আপনি যদি একজন হার্ডকোর মোবাইল গেমার হন, যদি আপনার কাছে পারফরমেন্স, ব্যাটারি লাইফ আর কুলিং সিস্টেমের শেষ কথা হয়, যদি আপনি চান একটা জিরো ডিস্টার্বনেস ফুল স্ক্রিন ডিসপ্লে, শোল্ডার ট্রিগার আর হেডফোন জ্যাক, তাহলে এই বাজেটে এর থেকে গেমিং বিস্ট আর একটাও মার্কেটে নেই। তো আপনার কি মনে হয়, পারফরমেন্সের জন্য ক্যামেরায় এই আপোষ করাটা কি ঠিক? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।